কোনো লাভ নেই। এখান থেকে তাড়াতাড়ি গেলে সেখানে যেতে দেরি হবে, এখান থেকে দেরি করে যাও সেখানে চট করে চলে যাবে। হ্যাঁ, যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। এমন শুই দেবো গোটা পিঠে ঘা ভর্তি হয়ে যাবে, লড়তেও পারবি না আর চড়তেও পারবি। খুব সাবধান ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে চলুন, যেখানে ছিলাম, মুড়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগৎ সধিল, যাচে গিয়া দাঁড়ে দাঁড়ে। এই না করি দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, রে দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে, ও মায়েরা, দাতার শিরোমণি গোরা। শিরোমণি মানে সবার ওপরে, তাই তো? সত্য যুগে বড় দাতা কে ছিল বলতে পারবেন না? সত্য যুগে বড় দাতা বলি মহারাজ। বাহ। ধরিয়া বামন ভুলাইলে বলি ভূ, তিনি পদভূমি চেয়ে দান, ধন্য ধন্য তুমি ভগবান। ও ধরিয়া বামন ভুলাইলে বলিব, তিনি পদভূমি চেয়ে না, ধন্য ধন্য হে ভগবান। ও ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্য গেল, তেতা যুগের বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি, হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে, হে ঋষিকে। ও বিশ্বামিত্র রূপ ধরি, হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে, ধন্য ধন্য হে ঋষিকে। ও ধন্য ধন্য হে ঋষিকে। তাহলে সত্য যুগের বড় দাতা কে বললে? এক্ষুনি ওদিক থেকে কে আওয়াজ দিল? সত্য যুগের বড় দাতা বলি মহারাজ। তেতা যুগের বড় দাতা এক্ষুনি বললাম রাজা হরিশ্চন্দ্র। দাপরের বড় দাতা দানবীর কর্ণ মহারাজ। কিন্তু সত্য তেতা দাপরে তিন যুগেই ভগবানকে ছদ্মবেশ ধারণ করে গিয়ে হাত পাততে হয়েছে, তবে দিয়েছে। কি গো, না চাইতে দিয়েছে কি? না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে, যাচি দেওয়াল প্রেমধন। আমার চৈতন্য মহাপ্রভু না চাইতে কৃপা করেছে। কে? ও মায়েরা, পৃথিবীতে না চাইলে কেউ দেয়? তোমাদের সব থেকে আপনজনকে কর্তা সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, তাই না? চাপার মা বান্ডিল নাও, ইচ্ছা মতো খরচা করো, নাও বলে। কিরম মুখ নাড়তেছে দেখ। কি বলবো দাদা, 7 বার চাইলে 1 বার দেয়। যদি বলি 1000 টাকা দাও, 500 দিয়ে বলে ম্যানেজ করে নাও। তাহলে না চাইলে দেয় না। এইবার বলি পুরুষদেরকে, স্নান করে এসে, তুমি যত টাকার মালিক হও, স্নান করে এসে বলতে হবে, কি গো তাড়াতাড়ি দাও না, খিদে লেগেছে, তাড়াতাড়ি দাও। বলতে হয় না চাইলে দাও জীবনে।
সুখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সুখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী গিলে আসে হাতে দিবসে সে ধন হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে, সুখী না চাহিলে যারে পাওয়া যায়। ও মায়েরা, না চাইলেও পাওয়া যায় কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। বুঝে নেওয়া গেল? ত্যাগিলে আসে হাতে, ত্যাগিলে আসে হাতে মানে বুঝলাম না, বুঝতে পেরে যাবেন। ওইদিকে তাকান, ওই যে 70 বছরের বুড়োটা বসে আছে, দেখে নিন। শরীর বইছে না, তবু মন মানছে না। বাড়িতে ছেলে বৌমা সবাই বারণ করবে, যেওনি গো এত রাত্রে, রাত্রির 1টা বেজে যাবে ফিরতে ফিরতে, যেওনি 12টা বেজে গেছে মনে হয়, যাবার দরকার নেই তোমার। উনি শুনবে না, কানে একবার চাঁটিটা গিয়ে পৌঁছালে হয়, হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। পৃথিবীতে যত রকমের নেশা আছে আপনি ইচ্ছা করলেই ছেড়ে দিতে পারবেন, কিন্তু হরিনামের নেশা যদি আপনার ভেতরে একবার ঢুকে যায়, ও গেল, সব গেল। আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টেনে আনবে, ছাড়তে পারবেন না, জীবনে ছাড়তে পারবেন না। চেষ্টা করে দেখবেন, ও কানে আওয়াজ এলেই ব্যাস। তার প্রমাণ নেবেন, এই যে কমিটি থেকে, এই যে মেয়েদের কমিটি থেকে অনুষ্ঠানটা হয়, তো হবার পরে মোটামুটি প্রত্যেকের স্বামী 2-4টে কথা শোনায়, ও শোনাবে। হরিনাম হরিনাম করে তো সংসারটা চুলোয় দিয়ে দিচ্ছ। এ তো গেল। মিটিং এর পরেই কেউ না কেউ বলবে, আমি আগের বছর থেকে আর থাকবো না, আমাকে আর তোরা বলবি নি, আমি এসব করতেও পারবো না, আমি থাকবো। আবার দেখবেন সবার আগে সে সবার কাছে দৌড়াচ্ছে, কিরে কবে কি হবে। হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। কিরকম জানো, এক ভদ্রলোক হরিনাম করে, তা পাড়ার ছেলেরা বলছে, দাদু পৌষ মাস কনকনে ঠান্ডা, তুমি হরির নাম করছো, তোমার হরিকে বলতে পারো না একটা কম্বল ফেলে দিতে? হরিকে তো বলতে পারো যে হরি আমায় একটা কম্বল দাও। দাদু বলে এটা ঠিক, তাহলে কাকে দিয়ে খবর আসতে, কাকে দিয়ে খবর পাঠাবো হরির কাছে? গঙ্গার ধারে যাই, গঙ্গা তো প্রতিদিন আসে আর যায়, বুঝে নিয়েছো কথাগুলো? গঙ্গা তো প্রত্যেকদিন আসে আর যায়, ওকে বলে দিলে ও হরিকে বলে দেবে। মা গঙ্গার কাছে গিয়ে বলছে, মা গো তুই আমার হরিকে বলে দিস কালকে যেন আমার জন্য একটা কম্বল পাঠিয়ে দেয়। বুড়ো পরের দিন সকাল থেকে দাঁড়িয়ে আছে, দেখে একটা কালো রঙের কম্বল ভেসে যাচ্ছে, বুড়ো ঝাঁপ দিয়ে পড়েছে। ভগবান কথা শুনবে না, ঠিক কথা শুনেছে, সাঁতার দিয়ে গিয়ে পাজা করে কম্বল ধরে নিয়েছে, টানতে টানতে নিয়ে আসছে। এইবার যখনই কম্বলটাকে ধরেছে, কম্বলটাও এতদিন পরে মানুষ পেয়ে তার আনন্দের সীমা নেই। সে বেচারি বিপদে ছিল, চোখ খুলে দেখে কালো রঙের ভল্লুক। এতে এবার ছেলা দি যাই, ছাড় ছাড়, নখ লাগছে তো পিঠে, পিঠে পাজা করে ধরেছে, নখটা লাগছে তো, ছাড় ছাড়, ছাড়বে? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। বুঝে নেওয়া গেল? তুমি ছাড়তে চাইলে কি হবে, হরি নাম তোমায় কোনোদিন আর ছাড়বে না। ত্যাগিলে আসে হাতে। এইবার চলুন, দিবসে সে ধন হারাইছি, দিনের বেলা হারালাম, রাত্রি বেলা পেলাম। ওমা, আমরা জানি রাতে কোনো জিনিস যদি হারিয়ে যায়, দিনের আলোয় খুঁজে পাওয়া যায়, কি গো ঠিক নয়? তাহলে তাহলে বিশ্বকবি ভুল বলেছে কি? বিশ্বকবি নিশ্চয়ই ভুল বলেছে না। মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? অশেষ নাকাল। বুঝে নেওয়া গেল? মানব জীবনের দিন হচ্ছে যৌবনকাল আর রাত হচ্ছে বৃদ্ধকাল। আমরা ভগবানের কাছে কখন যাই?
ছেলের দাঁত খিচুনি, বৌমার গালাগালি, এতটুকু ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, তখন মন্দির দেখলেই চোখের জল ফেলি, ভগবান আমাকে তুলে নাও ঠাকুর, আমাকে তুলে নাও ঠাকুর, আর পাচ্ছি না, তুলে নাও ভগবান। বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিলেন, দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিয়েছে, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে দুঃখ জানালে লাভ কি হবে? চোখে তো ছানি, কিছু দেখতে পাচ্ছিস, ওটা ভগবান না বট গাছ, কোথায় জানাচ্ছিস রে? তখন না দেখিবে তারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণে দিয়ে জাগো জাগো জাগো, কারায় কারায় লবে তারি বাণী। এইটা মায়েদের একটা ভালো কাজ, কারায় কারায় লবে তার বাণী। কোনটা কারাগার? সংসার, জেলখানা, কারাগার। হ্যাঁ ওমা, জেলে যদি কোনো আসামি ভালো কাজ করে তার তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, আর তুমি যদি সংসার করতে করতে ওই রাজ্য বাচ্চ সবসময় নাম করো, তাতে কি হবে? কুসুম ফুটিবে প্রাণে, তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল। এইবার বলি, বাগানে ভালো ফুল ফুটলে মৌমাছি বা ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয়? ওরা ঠিক চলে আসে। তোমার হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে ভগবানকে ডাকতে হবে না, ভগবান তোমার হৃদয় কুঞ্জ কাননে এসে বিহার করবে। কুসুম ফুটিবে প্রাতে সখী না চাইলে চাহিলে যারে সখী না চাহিলে যারে পাওয়া। তাহলে বুঝে নেওয়া গেল, তাহলে জীবনের চরম চাওয়া কি? এইটাই হলো চরম চাওয়া। এই জন্মে তো আমার হলো না, পরজন্মে আমাকে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও, যাতে আমি তোমার নামানুগুণ কীর্তনে মেতে থাকতে পারি। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু। জীবনে চরম চাওয়া, এটা হলো জীবনে চরম চেয়ে নেওয়া ভগবানের কাছে। ধনজন নাহি মাগি কবিতা সুন্দরী, কৃষ্ণ ভক্তি দেহ মোরে এই কৃপা করি। ধন চাই না, জন চাই না, সুন্দর কবিতা পাণ্ডিত্য চাই না, যেন তোমার চরণে আমার মতি থাকে। কি কর্তব্য বিমূঢ়, এটাই আমার কর্তব্য। আমি বলছি না তুমি মালা তিলক করে রাস্তায় ঘোরো, সেটাও পারবে না। হ্যাঁ, এই যে হরিনাম হয়, ধরুন কিছু মেয়েরা ইদানিং করে তাদের বাড়ির লোকেরা একটু সাপোর্ট দিচ্ছে, যাই হোক, কিন্তু আপনারা কি জানেন এই অনুষ্ঠান মিটে যাওয়ার এক সপ্তাহ পরেই সমালোচনা শুরু হয়। ওরা কি এমনি করছে? ও অনেক ব্যাপার আছে, তোরা বুঝবি। তো তুই যদি শালা বুঝিস, তুই এসে কর না, করবো না, কিন্তু খাঁচি দিতে ছাড়বো না। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোন ধর্মে নেই। অন্য কোন ধর্মে হলে ছাড়িয়ে লবণ দিয়ে দিত। হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা, যার জন্য হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল। সৃষ্টির প্রথম থেকে শাশ্বত সনাতন ধর্ম, সেই সনাতন ধর্ম আজ সব ধর্মের পিছনে পড়ে গেল। কেন? নিজেদের দোষে হাসছো। দোষ তো তোমাদের, গাছই ভালো নেই আর ফলগুলো ভালো হবে কোথা থেকে? গাছের গোড়ায় পোকা লেগে গেছে। হ্যাঁ, কথাগুলো আমার একটু বাঁকা। কি শেখাচ্ছেন ছেলেদের? সকালে উঠে বলবি গুড মর্নিং, জয় নিতাই গৌড় হরি বল, জয় রাধে হরে কৃষ্ণ, এসব শেখাচ্ছেন। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নাইট, তাই তো? বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাড।
जैसा गुरु तैसा चला मागदा भेली तो देता ठेला আপনি যেমন তৈরি করবেন তেমন হবে এটা বুঝতে হবে যৌবনে কাগো সুন্দরী শ্রাবণে নদী কুমার যৌবনে কালো সুন্দরী শ্রাবণে নদী কুমারী যৌবনে কাগো সুন্দরী শ্রাবণে নদী কুমার যৌবনে কালো সুন্দরী শ্রাবণে নদী কুমারী যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী লজ্জা উঠবে আকাশেতে সরব খাবে ধান জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান লজ্জা উঠবে আকাশেতে সরব খাবে ধান জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান লজ্জা উঠবে আকাশেতে সরব খাবে ধান জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান লজ্জা উঠবে আকাশেতে সরব খাবে ধান জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা মেঘে খায় মিথ্যা সারা দেশ বিদেশে দাপিয়ে বেড়ায় সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খায় মিথ্যা দেখো বিদেশে দাপিয়া বেড়ায় বিবেক গাড়ি চাপা পড়ে সত্যি মারা গেছে লজ্জা মনের লজ্জায় গলায় দড়ি দিয়ে বিবাদ মনে লজ্জা মনে লজ্জার গলায় দড়ি দিয়েছে যৌবনে কাগো সুন্দরী শ্রাবণে নদী কুমারী যৌবনে কালো সুন্দরী শ্রাবণে নদী কুমারী যৌবনে কালো যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী কথাটা বুঝলেন না না তাবতে সভ্যতে মূর্খ লম্বসাট পটাম্বিত যাবত কিঞ্চিত ন ভাসতে मालूम है क्यों नहीं है नहीं है তাবতে সভ্যতে মূর্খ একজন মূর্খ ব্যক্তিকে দেখলে চিনতে পারবেন না একবারে কোট টাই ডান হাতে ঘড়ি হাতে অ্যাটার্জি আবার টেনে উঠলে দেখবেন ইংলিশ পেপার কিনেছে কিন্তু শালা ছবি দেখবে পড়তে তো পারবে না জীবনে ছবি দেখবার জন্য কিনেছে ও দেখে বুঝতে পারবেন না আপনি যখনই পেপারটা চাইবেন এক্সকিউজ মি ওটা ধরা পড়ে যাবে তো কথা বলবে শাস্ত্র বলছে তাবতে সভ্যতে মূর্খ লম্বসাট পটাম্বিত যাবত কিঞ্চিত ন ভাসতে কথা বললেই ও যে মূর্খ এটা আপনি বুঝে ফেলবেন তাহলে বুঝে নেওয়া গেল বিত্বাং কিং কর্তব্য বিমূঢ় আমার কর্তব্যটা কি হবে আমি বলছি না তুমি দিনরাত হরিনাম করো যখনই সময় পাবে জোরে করলে লাভ বেশি কিন্তু জোরে করতে পারবেন না জোরে করলে কি লাভ অনেক লাভ কিন্তু করতে পারবেন না কি রকম একটু বলি আসার কলু সংসারম সারাম হরি পদাম্বুজম জীবনের লাভ কি এখন যেমন পাড়ায় পাড়ায় স্কুল হয়ে গেছে তখন তো তা ছিল না সবাই বই বগলে নিয়ে মাঠের মাঝখানে গাছের তলায় গুরু মশাইরা পাঠশালা খুলতেন পাঠশালা বোঝেন তো পাঠশালা খুলে পড়াতেন তার জমিদার বাড়ির ছেলে যাচ্ছে পাঠশালায় পড়তে আর এক দাদু ওই মাটির বারান্দায় ভাগবত পড়ছে দাদু কি পড়ছো ভাগবত কাঁদছো কেন ঠাকুমার সঙ্গে ঝগড়া হয়েছে ঝগড়া কিছু হয়নি তাহলে কাঁদছো কেন দাদু জানিস খোকা ভাগবতের এই শ্লোকটা পড়ে কাঁদছি কেন কাঁদছো শ্লোকটা কি পড়েছো দাদু असार कलु संसारम सारम हरि पदाम्बुज সারম হরি পদাম্বুজ মানেটা কি মানেটা বলে দিলে বাড়িতে ঝগড়া বেঁধে যাবে মানেটা থাক বলছি বলবো অসার কলু সংসার কলু কলু আগেকার দিনে কলুর ঘানি ছিল জানো বলদ দিয়ে ঘোরাতো চিপে চিপে তেল বার করতো এই সংসারটাও তাই তোমাকে বন বন করে ঘুরিয়ে চিপে চিপে তোমার সব তেল বার করে নিয়ে শেষে তোমাকে ছিমড়ের মতো সিঁড়ির তলায় সাইড করে দেবে যতদিন তুমি করতে পেরেছো যতদিন ক্ষমতা ছিল সবাই আদর করেছে যেই ক্ষমতা শেষ ওরে দিতে পারলে সবাই ভালো
না দিলে হয় বদন কালো গো ও চির কাঙাল করে দিল চির কাঙাল করে দিল সকল হরিয়া ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া যাদের লাগে খাটলাম এত সারা জীবন ধরিয়া ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। যতদিন তুমি দিতে পেরেছো সবাই ভালোবেসেছে, না দিতে পারলেই মুখ বেঁকে যাবে। হ্যাঁ, মাঘ মাসের কঠিন ঠান্ডায় গান করছি আসামে, মাঘ মাসের কঠিন শীতে দরদর করে ঘাম দিচ্ছে, কে দেবে দাম? মাঘের রাতে কঠিন শীতে ঝরাইয়েছি ঘাম, এই সংসারে কেউ দেবে না ভালোবাসা। মাঘের রাতে কঠিন শীতে ঝরাইয়েছি ঘাম, এই সংসারে কেউ দেবে না সেই খাটুনির দাম। ওরে বেহিসেবি খাটনি খেটে দিনগুলো মোর গেল কেটে গো, বেহিসেবি খাটনি কেটে দিনগুলো মোর গেল কেটে গো। এখন শুধু পাড়ের ঘাটে, এখন শুধু পাড়ের ঘাটে, এখন শুধু পাড়ের ঘাটে, এখন শুধু পাড়ের ঘাটে আছি বসিয়া ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। যাদের লাগি করলাম এত সারা জীবন ধরিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া, ওরা বেশি সুখ পায় আমায় নিতাই গৌরী হরি বল হরি ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। ও মাইরা, ছেলেটা পাঠশালায় গেছে, পড়াশোনা করেছে, ফিরে আসছে, সেই জায়গাটা এসে মনে পড়ে গেল অসার কলু সংসার সার হরি চরণ। ব্যাস, এই আসতে গাছের তলায় জামা জুতো বই ব্যাগ সব রেখে দিয়ে পুকুরের ধারে সোজা হাঁটা দিল। কিসের জন্যে? এ জীবনে হরি চরণ সার গো, এ জীবনে করি চরণ সার সার গো। বাবা কষ্ট ভাবে তো বন্ধু, বাবা কষ্ট ভবের বন্ধু, বাবা কষ্ট ভাবে বন্ধু, বাবা কষ্ট ভবের বন্ধু, তুমি আমি কে বাকা, এ জীবনে হরি চরণ সার গো, এ জীবনে করি চরণ সার সার গো, এ জীবনে করি চরণ সার। ও মাইরা, সন্ধ্যা আসে যাচ্ছে, ছেলে স্কুল থেকে বাড়ি ফিরছে না, পাঠশালা থেকে ফিরছে না, চিন্তা হবে না মায়ের? যারা যারা পাড়ার যায় সবার বাড়ি মা ঘুরে ঘুরে জিজ্ঞেস করছে, আরে রথিনের মা রথিন এসছে? এসছে। এই বিনোদের মা বিনোদ ফিরেছে? এসছে। আমার ছেলেটা এখনো ফিরছে না, কি ব্যাপার বলতো? খুঁজে দেখো, ও মা যেতে যেতে দেখে পুকুরের ধারে বট গাছের তলায় জামা জুতো বই ব্যাগ সব রেখে দিয়েছে। তখন কি ভাববে? নিশ্চয়ই জলে পড়েছে। একদম পুকুর তোলপাড় করে খোঁজা হলো। জমিদার বললেন এক কাজ করো, পুকুরের জল সব ছিঁচে দাও। জল ছিঁচে দিল। আরে পাবে কোথায়? এরা খুঁজছে তো পুকুরে, আর সে চলে গেছে একবারে ক্ষীরোদ সাগরে। একটা গাছের তলায় চুপ করে বসেছে, হাফ প্যান্টটা কোমরে আছে, হাতটা এইভাবে যা বসে গেছে, নড়ে উনে চড়ে উনে হরিচরণ সার, হরিচরণ সার, হরিচরণ সার, হরিচরণ সার। লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে, শুনছো কি? আরে একবার যাও না, ছেলেটা যে মরে যাবে। কেন? দেখো কোমর পর্যন্ত উই মাটি লেগে গেছে। হরিচরণ সার, হরিচরণ সার, তুমি কি করতে হরি হয়েছিলে? একবার যেতে পারছো নি? যাবো লক্ষ্মী, এক্ষুনি যা। নারায়ণ এসে দাঁড়িয়েছে, খোকা কে? আমি হরি, চরণ এনেছো? দুর্বোকা, চরণ ছাড়া কেউ আসতে পারে? ও তুমি তার মানে চরণ মানে কি? পা। ও তার মানে দাদু বলেছে হরি
চরণ সার মানে তোমার পাটা সার করতে হবে, তাই তো? অত বুঝি না, কি দরকার তাই বল। তুমি কি ভগবান? হ্যাঁ ভগবান। বল তুই কিসের জন্য এতদিন ধরে সাধনা করছিস, কি নিবি বল, দিয়ে চলে যাই। বলে ভগবান কি? তার আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে। একই ছেলে রে বাবা, জীবনে এরকম ছেলে দেখিনি। আমার গোডাউনে কি আছে তোর জেনে কি হবে? তুই কি নিবি তাই বল। ও ভগবান, আগে বলো না তোমার গোডাউনে কি কি আছে, না হলে কি হবে দেখো। আমি চেয়ে ফেললাম, তুমি দিতে পারলে না, তোমার অপমান হবে না? ভগবান বলে এটাও ঠিক, ছেলেটা ঠিকই বলেছে। আচ্ছা এই এই তুই আমার লক্ষ্মীকে নিবি? ইস, মাকে নিয়ে জ্বালায় মরছিলুম বলে মা ছেড়ে পালিয়ে এসছি। খালি ওই মা খালি হাতে ধরে খেতে বসাবে, আর খাওয়া হলে উঠলেই বলবে পড়তে বস। মায়ের দরকার নেই। আচ্ছা তুই সারা পৃথিবীর মালিক হবি? ভগবান তুমি আমার পরিচয় জানো না? আমি মনু বংশের রাজার একটাই ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। তা কি নিবি তাহলে বল? বলে ভগবান বলতে তো পারবো, কিন্তু তার আগে তুমি মাথা ছুঁয়ে বলো যা চাইবো দিয়ে দেবে। নিশ্চয়ই দেবো, এসেছি যখন তোকে দেবো না? তোকে তো দিতেই এসেছি। মনু, এই মনু উঠে আয়। হ্যাঁ তোকে ডাকছি নাকি, বস। তুই দাঁড়ালেই তো ওদের মুখ আর দেখতে পাবো। মনু উঠে আয়। মনু বলে দেখো ভগবান আমি উঠতে পারবো না, তোমার যদি দেবার ইচ্ছা থাকে তুমি এখানে এসো। বলিস কি রে, আমি তোর কাছে যাব? বলে হ্যাঁ, নালে দিতে হবে না, চলে যাও। কে তোমাকে দিতে বলেছে? ভজন দেখুন কত গাঢ়, অনুরাগ কতখানি ভগবানের প্রতি। তোমার যদি দেবার ইচ্ছা হয় তুমি আমার কাছে আসবে, আমি তোমার কাছে যাব না। অগত্যা ভগবানকে যেতেই হবে। মনু মাথাটা একটু, তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বলে ভগবান কি এখানেও চালাকি? কি চালাকি করলাম? তুমি মাথায় হাত রাখলে, বললে মনু তুই যা চাইবি তোকে তাই, হাতটা তুলে 3 বার নেড়ে দিয়ে বললে দেব দেব দেব। ভগবান বলে ওরে বাপ, এ কি ছেলে। ঠিক আছে, এইবার যেই ভগবান হাত রেখেছে মনু হাতটা চেপে ধরেছে। বল মনু তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বল কি নিবি? ভগবান কি? তাড়াতাড়ি করলে বলতে পারবো না। তুমি তো একবার দেবে, তুমি তো কাল আর দেবে না। দেবে কি? দেবে না। তাহলে একটু চিন্তা ভাবনা করে চাই। হ্যাঁ কিরে বল? আরে কাঁদছিস কেন? এই রে কাঁদলে চাইবে কি করে? ভগবান তুমি সত্যি দেবে? হ্যাঁ তোকে তো দেবো বলেই এসেছি। বল তুই কি নিবি? বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমি নপুর হয়ে রব তব শ্রীচরণে, আমি নূপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে, আমি নূপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। বাসনা জেগেছে মনে গো, বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে।
তোমার ওই চরণে নপুর করো, ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাইব না গো, ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাইব না গো, এই বাসনা হৃদে হরি হরি আর হরি। কিছু চাইব না গো, আমি আর কিছু চাইব না গো, তোমার ওই চরণে নপুর করো। ভগবান বলছে মনু, এত কিছু থাকতে তুই এতদিন সাধনা করলি, আমার চরণে নপুর হবি বলে? বলে হ্যাঁ, ওইটাই আমার কাছে মূল্যবান জীবন। এ জীবনে হরি চরণ সার। শোন মনু, এটা সত্য যুগ, এর পর আসবে তেতা, তারপর দাপর। তেতা যুগে তুই আমার চরণ পাবি না। কেন? সত্যিটা তোকে বলে রাখি, আমার তো দুটো চরণ, তেতা যুগে দুটো চরণই বুকিং হয়ে গেছে। ও ভগবান, তেতা যুগে দুটো চরণ কাকে কাকে দেবে? ও মা, একটা দিয়ে পাষাণ অহল্যাকে উদ্ধার করব, আর একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব। তেতা যুগে তোকে চরণ দিতে পারবো না, তবে তারপরে আমার দুটো চরণই আমি তোকে দিয়ে দেবো। ও ভগবান, কি তাহলে তেতা যুগে তোমার সঙ্গে আমার দেখা হবে না? না, ঠিক আছে তুমি যাও। নারায়ণ চলে গেছে, মনু উঠছে না। ওইবার ওখানে বসে বসে গান গাইছে আর কাঁদছে। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধম তারো। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধমতর। আরে কি ব্যাপার বলো তো? তোমাকে এত করে বললাম, তুমি যেতে পারলে না একবার? আরে গেছিলাম, আপনাকে বলিনি, গেছিলাম, বর দিয়েছি, তবুও কান্নাকাটি করছে। লক্ষ্মী বলে তাহলে আমি একবার যাচ্ছি, তোমার দ্বারা হবে না। এইবার মা লক্ষ্মী এসেছে সাক্ষাৎ। খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু। আচ্ছা মনু, কাঁদছিস কেন? প্রভু এসেছিল? এসেছিল। বর দিয়েছে? দিয়েছে। তাহলে কাঁদছিস কেন? ও মা খিদে পেয়েছে। হরি নাম কৃষ্ণ নাম বড় মধুর, আর যারা ভজে কৃষ্ণ তারা বড় চতুর। আমি বলছি না, আপনারা বলবেন। মা বলছে কি খাবি? মনু বলছে মা তুমি যা দেবে তাই খাবো। আচ্ছা দাঁড়া, এক থালা খাবার দিয়েছে মা, নে কেনে। ও মা খাবো কি করে? কেন? হাত দিয়ে। হাত দুটো তো উই পোকায় অর্ধেক খেয়ে নিয়েছে মা, ঘা হয়ে গেছে। ঠিক আছে, আমার কোলে এসে বস, আমি খাইয়ে দিচ্ছি। মনু বলে ওইটাই তো চাইছিলাম, কতক্ষণে তুমি বলবে আমার কোলে এসে বস। এইবার মজা দেখুন, কোলে বসেছে মা, খাবারটা মনুর গালে দিচ্ছে, নে খা। কিরে খেয়ে নে, খাবি বললি? উমা মা কি সব খেয়ে নেবো, একটা বর দেবে? কি বর? তুমি শুধু বলে দাও মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। নারায়ণ বলেছে দেখা হবে না, চালাক দেখুন। মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না। মা লক্ষ্মী বলে দিয়েছে মনু, তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে, নে খেয়ে নে। সত্যি হবে? হবে। মনু বলে তোমাদেরও হবে। কি হবে রে? না না, মানে আমি খাবো সেইটা বললাম। ঠিক আছে নে খা। খেয়ে নিয়েছে মনু। মা তোমাকে একটা প্রণাম করব, হাতের তো এই অবস্থা। মা লক্ষ্মী বলে দাঁড়া, তোর হাত দুটো আমি ঠিক করে দিই। মা লক্ষ্মী হাত বুলিয়ে দিলেন, হাত সমান্তরাল হয়ে গেল। মনু গিয়ে মায়ের চরণে প্রণাম করেছে। মা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, মনু তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। দেখ মনের আবার ইচ্ছা কি? একটাই তো ইচ্ছা। ও মা কি তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে তো? মা বলছে এই মনু, দেখা হবে মানে
ত্রেতা যুগে ভগবান তোকে কোলে নেবে। মনু খুব খুশি, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল। মনু কোথায় গেল? দাস বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। তবে বর্তমান ভালো ভালো ডিটারজেন্ট বেরিয়েছে, কয়লা ডোবালেও নাকি সাদা হয়ে যাচ্ছে। দেখো না টিভিতে একদায় মাঝে মাঝে একটা কালো কয়লা চাপ ডুবি দিল, সাদা পরিষ্কার হয়ে গেল ডিটারজেন্টের গুণে। হবে না? কি গো, কয়লার কালো রং যাবে না? এক বালতি সার্ফে, আরে এক প্যাকেট সার্ফে এক ডালা কয়লা দেবো, কয়লা সাদা হবে না? জীবনেও হবে না। মহাজন বলছে সেকেন্ডে হয়ে যাবে, সেকেন্ডে। কি করলে জানো? কয়লা হয় ময়লাহীন, একবার আগুন ছুলে তাই, আগুন ছুলে ওরে মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা পায়, গুরু কৃপা। মনু চলে গেল গুরুদেবের আশ্রমে। মনুর গুরুদেবকে কর্ণব মুনি, সারা রাত গুরুদেবের সেবা করছে। এইবার বলি, দিন যায়, মাস যায়, বছর যায়, এলো ত্রেতা যুগ। ভগবান রামচন্দ্র রূপে অবতার হলেন। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। ও মায়েরা, এক সময় রাবণ সীতাকে কিডন্যাপ করেছিল না? হাসছো কেন? ও কিডন্যাপ বলেছি বলে তাই, যাই হোক, তুলে নিয়ে গেছিল তো নাকি? এটাও জানো না? রাবণ সীতাকে নিয়ে চলে গেছিল না? হ্যাঁ, কেন কেন নিয়ে গেছিল? উদ্দেশ্যটা কি ছিল তা জানিনি। সবাই বলে রাবণ সীতাকে হরণ করেছে। হরণ আছে না? এসব মিথ্যে কথা জানো। বাল্মীকি জিষ্টে নেই। যদি বিচার করতে যাও তাহলে সীতা হচ্ছে রাবণেরই মেয়ে। কি করে হয়? আরে মন্দোদরী গর্ভবতী হয়েছিল, মুসল দিয়ে গর্ভপাত করে নদীতে ভাসিয়ে দিছিল, মিথিলায় গিয়ে ঠেকেছিল, পলি চাপা পড়ে গেছিল। ওসব মিথ্যে কথা। পলি চাপা পড়েনি, সীতাকে মানুষ করেছিল বসুন্ধরা দেবী। সেটা প্রমাণ হলো কবে? সীতার পাতাল প্রবেশের দিন। রাম যখন বলছে সীতা তুমি চলে যাচ্ছ, আর ওদিক থেকে বসুন্ধরা দেবী বলছে কিরে মা, এতদিন পরে আমার কথা মনে পড়ল। এটা রাম শুনে ফেলেছিল, জানতে চাইলো সীতা সত্যিটা বলো না, বসুন্ধরা তোমার মা? বললে আমাকে উনি মানুষ করেছিলেন। জনক রাজা হাল করছিলেন, মা দেখলো ভালো একটা পরিচিতি নিয়ে আমি বাঁচতে পারবো, তাই আমাকে তুলে দিলেন জনক রাজার হাতে। বুঝে নেওয়া গেল? তাহলে মন্দোদরীর গর্ভজাত হলে রাবণের কে হবে? আচ্ছা, যদি রাবণের খারাপ কোনো মন্তব্য থাকতো তাহলে প্রত্যেক দিন বিভীষণের স্ত্রী সরমা দেবী আর ওদিকে ইন্দ্র স্বর্গ থেকে পারিজাত ফুলের মালা তৈরি করে পাঠাতো, সেই মালা সীতার গলায় পরিয়ে চরণে ফুল দিয়ে পুজো করতো রাবণ। এটা কেন? আমার যদি খারাপ উদ্দেশ্য থাকে, তাকে তো আড়ালে একটা মেয়ে ছেলেকে একা রাখবো আলাদা, তার সঙ্গে আর কাউকে দেবো না। বিভীষণের স্ত্রী সরমা দেবীকে রাখা হয়েছিল সীতার দেখভাল করার জন্য। যুক্তিতে হাঁটতে হবে, খালি গল্প। এইগুলো হিন্দু ধর্মের কলঙ্ক রটানোর জন্য কিছু কিছু এইরকম বাণী বেরোচ্ছে, এটা জেনে রাখো। যাই হোক, সীতাকে নিয়ে গেলেন কেন? সীতা যখন জিজ্ঞেস করছে বাবা তুমি এই পাপটা কেন করলে? মারে কৃমিন্দম মুনির অভিশাপ, যতদিন ভগবানের চরণ ধুলি আমার বাস্তুতে না পড়বে ততদিন আমার এই রাক্ষস কুলটা উদ্ধার হবে না। তাই আমি তোকে এনেছি, মানে ভগবান আমার বাস্তুতে পা দেবে, আমার এই রাক্ষস কুলটা উদ্ধার হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? এইবার রাম লক্ষণ দু ভাই পরিশান্ত, সীতাকে খুঁজে পাচ্ছে না। সরজুর তীরে এসে বসেছে। কিভাবে বসলেন? কি বল, কি হয়েছে? চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম, অপলোক নয়নে দেখে অবিরাম।
এক দৃষ্টে চিবুকে ধনুক, আমরা হাত দিয়ে বসি না গালে, এটা হাফ চিন্তা, আবার ফুল চিন্তা হলে এখানে চিবুকে ধনুকটা দিয়ে বসেছে। খানিকক্ষণ পরে লক্ষণ এসেছে, দাদা কি পা কেটেছো কেন? তোমার পা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। ইস, নিশ্চয়ই শামুকে কিংবা কাঁচে পা কেটেছো, দেখি পাটা। পায়ের তলায় দেখছে রক্ত তো নেই, রক্ত আসছে কোথা থেকে? ওমা, রামচন্দ্র যে ধনুকটা রেখেছে, ধনুকের তলায় একটা ব্যাঙ চাপা পড়েছে, সেই ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলে তুলে নিয়েছে। ভেক, সাপে যখন তোকে ধরে তুই অত কান্না কাঁদিস, আমি ধনুক রাখলাম, তুই আওয়াজ করলি না কেন? ভেগ বলে প্রভু গো, ভেগ বলে প্রভু গো, সাপে যখন আমায় ধরে তখন তো আমি তোমাকেই ডাকি, তখন তো আমি তোমাকেই ডাকি। এখন তুমি বলো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে তাই গৌর হরি বল, কাকে জানাবো? তুমি হলে আমার শ্রী ভগবান, তুমি মারলে আমি কাকে জানাবো? ওগো তুমি হলে আমার শ্রী ভগবান, তুমি মারলে আমি কাকে জানাবো? ওগো তুমি হলে আমার শ্রী ভগবান। রামচন্দ্র বলছে, জানাতে না পারতিস, একবার তো আওয়াজ দিতে পারতিস, প্রভু আমার লাগছে, এটাও তো বলতে পারতিস। ভেগ বলে, ও প্রভু ওটা বলতে পারতাম, কিন্তু বলিনি কেন জানো? কেন? সেদিনের আশা পূরণ হতো না, আমার সেদিনের আশা পূরণ হতো না। এইটুকু দেহ, এইটুকু দেহ কীট কুলে জন্ম, তোর আবার সেদিনের আশা, ওই দিনের আশা কি? প্রভু তুমি বলেছিলে তেতা যুগে আমার সঙ্গে দেখা হবে না, মা লক্ষ্মী বর দিয়েছিল, দেখাও হয়ে গেল, তোমার কোলেও উঠে পড়েছি, এবার তোমার কোলে মরে যাবো, ব্যাস ঝামেলা শেষ। তার মানে তুই মনু বংশের রাজার ছেলে? হ্যাঁ, আমি সেই চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাঙ হলে কি করে? ও ভগবান, সে অনেক কথা, বল মনু বল, কি করে ব্যাঙ হলি? আমি গুরুদেবের চরণ সেবা করছিলাম, আমার গুরুদেব কর্ণম মুনি, তার চরণ সেবা করতে করতে আমার নখ লেগে গেছিল গুরুদেবের চরণে, রক্ত স্খলিত হয়েছিল, গুরুদেব আমাকে অভিশাপ দিল, মনু তুই ভেগের মতো কর্ম করলি, আমার দুটো পা দিয়ে রক্ত বার করে দিয়েছিস, তুই ভেগ খুলে জন্মগ্রহণ করবি, আমার চরণ থেকে রক্ত স্খলিত হয়েছে, তুইও নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। আছাড় খেয়ে পড়লাম গুরুদেবের চরণে। গুরুদেব, আপনি সামান্য অপরাধে আমাকে এত বড় সাজা দিলেন, লঘু পাপে গুরুদণ্ড দিলেন। যখন গুরুদেবের চরণে কাঁদলাম, গুরুদেব আমি দেখে করিনি, আমি জ্ঞান তো আপনার চরণে আঘাত করিনি গুরুদেব, ঘুম এসে গেছিল, ঘুমের ঘরে নখটা লেগে গেছে পায়ে। তখন গুরুদেব আমার মাথায় হাত বুলিয়ে বললে, মনু বলে যখন দিয়েছি ওটা ফেরানো যাবে না, তোকে ভেগ হয়ে জন্মাতে হবে এবং নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠেই মরতে হবে। তবে মনু একটা আশীর্বাদ তোকে আমি করে দিচ্ছি। ও ভগবান, তখন আমার গুরুদেব আমাকে আশীর্বাদ করলো, মনু ভেগ হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু আশীর্বাদ করলাম ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। আমার গুরুদেব আমায় আশীর্বাদ করলো। ভগবান কি আমাকে দাপর যুগে তোমার চরণের নপুর করবে তো?
নিশ্চয়ই করব। কথা যখন দিয়েছি এদিক ওদিক হবে না। তাহলে ভগবান একটা কাজ করবে কি, তোমার কোন পাটা আগে চলে? কেন ডান পা? কেন রে? ও ভগবান, তুমি তো আমাকে দুটো পাই দেবে বলেছিলে, তাহলে তোমার ডান পায়ে আমার গুরুদেবকে নপুর করবে আর আমাকে তোমার বাঁ পায়ে নপুর করবে। মনু, যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ভেগ হয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বলল, সেই গুরুদেবকে তুই আমার চরণটা ছেড়ে দিবি? মনু বলে, ভগবান তোমার বুদ্ধি নাই। বলিস কি রে, আমার বুদ্ধি নাই? না। কেন? ও ভগবান, যদি গুরুদেব অভিশাপ না দিত তাহলে তো আমি ব্যাঙ হতাম না। যদি ব্যাঙ না হতাম সরজুর ধারে আসতাম না, আর সরজুর ধারে যদি না আসতাম তোমার চরণ পাওয়া হতো না। তোমার চরণ পাওয়া হতো না। আমার গুরুদেব আমায় কৃপা করলো। আচ্ছা, সেটা না হয় বুঝলাম, ওটাও বুঝলাম, কিন্তু তুই গুরুদেবকে ডান পাটা দিতে বললি কেন? ভগবান, তোমার এটাও বুদ্ধি হচ্ছে না? ও ভগবান, গুরুদেবকে ডান পায়ে নপুর করলে কি হবে? ডান পা আগে চলে, এটাও তুমি জানো না ভগবান? যার গুরু সামনে থাকে তার ভাবনা নাই রে। যার গুরু সামনে থাকে তার ভাবনা নাই রে। ওরে গুরু হলো প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি আছে? ও গুরু প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি তাকে? আস্তে আস্তে আস্তে। গুরুদেব হলেন প্রেম কল্পতরু, যার গুরু কৃপা হয়ে গেছে। গুরুদেব আগে থাকলে শিষ্যের চিন্তা থাকবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান বলছে মনু, মনু বলছে আমাকে এবার মরতে দাও। ভগবান বললে হবে না। কেন হবে না? তোকে মানব দেহ দেব এই মুহূর্তে। ব্যাং থেকে মানুষ করে দিল ভগবান। এইবার মনুকে দাঁড় করিয়ে দিয়েছে সরজুর তীরে, আর ভগবান রামচন্দ্র গাছের শিকড় থেকে মাটিতে নেমে বসলেন। ও ভগবান, কি তুমি নিচে বসলে কেন? আস্তে, আমাকে দাঁড় করিয়ে দিয়ে তুমি নিচে বসলে কেন ভগবান? ভগবান বলছে মনু, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। আচ্ছা বলো। চুপ করে দাঁড়া। বলো। চুপ করে দাঁড়া। কেন? তুমি নিচে বসছো, আমি দাঁড়িয়ে আছি, লোকে খারাপ বলবে না? ভগবান বলছে দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে আঁখি খুলে দিলি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। গুরু তত্ত্ব জানাইলি। জ্ঞানে রাখি খুলে দিলি। ও মনুরে গুরু তত্ত্ব জানাইলি। জ্ঞানে রাখি খুলে দিলি। আমায় গুরু তত্ত্ব জানাইলি। হরি বল। রাখি খুলে দিলি। গুরু তত্ত্ব জানাইলি। জ্ঞানে রাখি খুলে দিলি। তারা মনু তোকে প্রণাম করে। আস্তে আস্তে আস্তে। মনু, শুধু দাপরে নয়, কলিযুগেও তোকে নিয়ে যাব আমার চরণে করে। সত্যি ভগবান? হ্যাঁ। তবে যেদিন 24 বছর বয়সে আমি সন্ন্যাসে যাব, তোকে আমার পিয়ার কাছে রেখে যাব। কেন জানিস? এক যুগ আগে থেকে আমার চরণে থাকতে থাকতে তোর দেহটাও কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে। শোন মনু, যখন আমার প্রিয়া হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, তুই একটা কাজ করিস। কি
কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই হরে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই হরে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই যেন গৌর বলে কাঁদে না রে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই যেন গৌর বলে কাঁদে না যেন কৃষ্ণ বলে সদাই যেন গৌর হরি হরি যেন বলে যেন গৌর বলে কাঁদে হরে কৃষ্ণ নাম শুধাইবে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে নাম আর প্রেম বোঝেন, নাম আর প্রেম বোঝেন না। এটা কিসের মালা? রজনীগন্ধার মালা। তাহলে নাম হচ্ছে রজনীগন্ধার মালা। প্রেম নামের ভেতর একজন আছে, তাকে দেখা যায় না, তার নাম প্রেম। যে নামটাকে এক জায়গায় বেঁধে দিয়েছে, থেকে সুতো, ভেতরে যে সুতো আছে তার দাম, কিন্তু তাকে কেউ দেখতে পায় না। দাম তার, নাম হচ্ছে রজনীর মালা। আরে মালা হলো কি করে? প্রেম যদি না থাকতো মালা হতো? ভেতরে সুতো দিয়ে প্রেম করা আছে, একটার সঙ্গে একটা, একটার সঙ্গে একটা। এই প্রেম যতক্ষণ না হবে ততক্ষণ তুমি গৌর গোবিন্দ লীলামৃতের কথা বুঝতে পারবে না। তাহলে বুঝে নেওয়া গেল উদ্ভিত্বং, বাঁচি বাঁচি রাখলে। এবার বলি, আপনাদের এদিকে তো কাজ বাড়ি হয়, মাল বেশি হলে কোথায় রাখেন? স্টোর রুমে। বাংলায় বলা হয় ভাড়ার ঘর, নাকি? তাহলে চলুন দেখে নিই চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলকে, এলো 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 গোলকে, এলো এলোকে ও ছিল গোলকে, এলো 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 গোলকে, এলো এলোকে পেলো গো লোকে নাম, পেলো গো লোকে নাম, পেলো গো লোকে নাম। এলো গোলকে, এলো এলোকে এলো গোলকে, এলো এলোকে গোলকের গোপন ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। একটা ক্লিয়ার হলো, উদ্ভিত্বং ক্লিয়ার হয়ে গেল। যদি বুঝতে না পারেন এক হাত তুলে দেবেন, তাহলে ভাববো বুঝতে পারলো। এবার আসবো নৈবিত্তং, নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? চারটে জিনিস, আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও চলবে, কিন্তু দুটো চাই। আহার, নিদ্রা গুছিয়ে খেতে হবে, আর মন ভরে ঘুমাতে হবে, তবে শরীরটা হিষ্টপিষ্ট থাকবে। হ্যাঁ, আরে হাসির কিছু নেই। শরীর যদি না হিষ্টপিষ্ট থাকে তুমি কাজ করবে কি করে? এবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই কার জন্য খাই? দেহের জন্য। কিন্তু দেহের মধ্যে একজন আছে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। বুঝে নেওয়া গেল? ভাত ডাল তরকারি খেলে দেহ ভালো থাকবে, ভেতরের লোকটা মরে যাবে। আর ভেতর থেকে সুইচ না মারলে এখান দিয়ে বেরোবে, সুইচ না মারলে হাত পা চলবে না। তার খাবার বিশুদ্ধ হরি নামামৃত সুধারস। বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। বোঝা গেল? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। আগে এটা জানি তো, হরিনাম শুনলে কি কি কল্যাণ হয়। টাকা পয়সা আসবে কি আমি জানিনি, যেটা পড়েছি বলে দিচ্ছি। হরিনাম শুনলে কি কি উপকার পাবেন, আগে উপকারটা জেনে নিন, তারপর ওষুধ খাবেন কিনা আপনার ব্যাপার।
হ্যাঁ, কি কি উপকার হবে? কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানি, হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। হরি বল হরি বল হরি বল। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। ও মাইরা, তাহলে কি বুঝলাম? হরিনাম শুনলে পাপ ক্ষয় হয়ে যায়। যত সারা জীবন পাপ করছি, বছরে একবার ওইখানে হরিনামে আসবো, পাপ ক্ষয় করে যাবে। আচ্ছা, সারা বছর যা পাপ করি, এখানে এসে হরিনাম শুনলে পাপ ক্ষয় হয়ে যাবে? হবে তো নাকি? হতেও পারে, কিন্তু এখানে এসে যে পাপটা করছি সেটা কি করে ক্ষয় হয়? অনেকদিন পর দেখা, শেফালির মা, চম্পার মা, মামনির মা, আহারে কতদিন পরে দেখা হয়েছে। কি হরি বল হরি বল। এখানে এসে যে পাপটা করছি, এই পাপটার বিধান কি হবে? নাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি হয়? পাপ চলে যায়, সংসারের সব অমঙ্গল দূরীভূত হয়ে যায়। কোথায় লেখা আছে? চৈতন্য চরিতামৃতের আদি লীলায়। সে তো ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন হয়। মানুষের 32টা রোগের মা হচ্ছে পেট। পেট যার ভালো তার সব ভালো, আর যার পেট খারাপ তার জীবনটাই খারাপ। হ্যাঁ, যত রোগের সৃষ্টি তো পেট থেকে। তাহলে দুধ খেলে শরীরের 32 রকম রোগ ভালো হয়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, রোগ ভালো হবে তো? ও সবসময় লাল পড়বে দু সাইড দিয়ে, কি রোগ হবে? ডিপথোরিয়া। বুঝে গেল? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখে হরি কথা। তাই গৌর হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এটো করা দুধ খেলে যেমন তোমার মধ্যে গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু সারা রাত হরিনাম শুনবে আর সকালবেলায় শাশুড়ির সঙ্গে মারামারি ভাত। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল, নই বিত্বাং আমাদের নিত্য প্রয়োজন, যেমন ভাত ডাল খেতে হবে, গুছিয়ে ঘুমাতে হবে, তাহলে ভেতরের লোকটাকে বাঁচিয়ে রাখতে গেলে নিত্য আমাদের কিসের প্রয়োজন? যখন চৈতন্য চরিতামৃত লিখছেন কৃষ্ণদাস, বয়স তার 80 বছর, বৃদ্ধ, হাত চলছে না, থরথর থরথর করছে। প্রভু, আমি কি তোমার চরিত্র লিখবো বলো তো? মহাপ্রভু বলছে, কৃষ্ণদাস তুমি শুধু কলম ধরে থাকো, আমি সব লিখিয়ে দেবো। তবে আদি লীলায়, চৈতন্য চরিতামৃতের 3টি লীলা, আদি লীলা, মধ্যলীলা, অন্তলীলা, মানে শেষ লীলা। মহাপ্রভুর তো মোট লীলার বয়স 48 বছর, তার মধ্যে ভাগ হয়েছে। 24 বছর ছিলেন সংসার জীবনে, 24 বছর ছিলেন সন্ন্যাস জীবনে, আবার ওই 24 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 6 বছর ছিলেন দাক্ষিণাত্য ভ্রমণে, দক্ষিণ দেশ ভ্রমণ, বাকি 18 বছর নীলাচলে পুরীতে। তার মধ্যে আবার 12 বছর একটা ঘরের মধ্যে দরজা বন্ধ করেছিলেন, গম্ভীরায় শ্রী গৌরাঙ্গ। কাশীনাথ বিশ্বের বাগান বাড়ি গম্ভীরা। আর 6 বছর তিনি নীলাচলে ভক্তদের সঙ্গে কীর্তন বিলাপে মত্ত ছিলেন। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তা যখন চৈতন্য চরিতামৃত লিখছে, মহাপ্রভু বলছে, কৃষ্ণদাস দয়াময়, তুমি এক কাজ করো, জীবের নিত্য প্রয়োজন, নিত্য কর্ম লিখতে গিয়ে আদি লীলার 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লিখে দাও, মোটা কালি দিয়ে, যাতে যে বুঝতে পারে এটাই তার নৈতিক কর্তব্য।
কি সেই 6টা লাইন একটু হৃদয়ঙ্গম করে রাখবেন, সারা লাইফ কাজে লাগবে। সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। তোমার সব কথা মুখে বলা যাবে না, কিছু আকার ইঙ্গিতে বুঝিয়ে দেবো, একটু লক্ষ্য রেখো। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তোমার কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। কাম কামনা দূরে যাবে। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল নই বিত্তং আমার নিত্য প্রয়োজন কি কমপ্লিট। এবার আসবো বিত্তং, বিত্তংটা বলে দিয়ে লীলায় চলে যাবো, আজকে রাত করবো না। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, বৃত্তি মানে কর্ম। এট ফার্স্ট জানতে হবে আমি যে মানুষ হয়ে জন্মালাম, কি করলে পরজন্মে একজন বড় লোক বাড়ির বউ হতে পারবো। কি বলছে? দরকার নেই। চাইবে না? চাইবে না? কি চাইবে? কি চাইবো আমরা? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া নিতাই গৌর ঘটিব, এই ভব জীবনের চরম চাওয়া সারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। ও মায়েরা, কোন সময় উঁচু কুল চাইবে না, আমাকে ব্রাহ্মণ করে দাও, আমাকে ক্ষত্রিয় করে দাও না, আমাকে নিচু কুলে জন্ম দাও। কেন? এই যে দেখবেন আমার নামের পাশে চক্রবর্তী বসানো আছে না, গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, মানে কি জাতিতে ব্রাহ্মণ। তা একটা অহংকার থাকবে না, আমি ব্রাহ্মণের ছেলে, বাবা বিরাট ব্যাপার, তাই না? আমি সবসময় ভগবানকে বলি উঁচু কুলে জন্ম দিও না, যদি পারো কোন মুচির ঘরে আমাকে জন্ম দিও পড়ো, আমি মুচি হইয়া সুচি হব।
তোমার মতো নেই কোয়া দুর্গা ও দয়াল রে তোমার মতো নেই কয়া কোন দয়াল রে। এই না গড়ি দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায় দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভরা বলি জড় অন্ধ অতুরবধি সবার বিলায় জড়য়ন্ধ অতুরবধি সবার বিলায় আস্তে সুধাময় ধনে সবার ব্যাধি মুক্ত হইল সুধাময় ধনে সবার ব্যাধি মুক্ত হইল ওরে করমদ সেতে মন ভোগ না ছুটিল করমদ সেতে মোর ভোগ না ছুটিল আমার হলোই বাকি রে 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 ওরে এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি রে ওরে এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি রে হলোই বাকি রে হলোই বাকি রে বলি ভোগ না ছুটিল রে এ ও সুধাময় ধনে মোর ভগবান ছুটিল রে এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে আবাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। দেরি করা যাবে না, সবাই মিলে চলুন মধুময় সিধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? বাংলা না শুধু হিন্দি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন সেথায় যাবি প্রাণ জুড়াবি সেটাই যাবি প্রাণ জুড়াবি সেথায় যাবি প্রাণ জুড়াবি সেটাই যাবি প্রাণ জুড়াবি শান্ত হবে মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন কৃষিঘর বংশীবর দ্বাদশ কানন কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন কেশিঘাট বংশীবর দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় চতুর্গণ সীতামাতি সখা জয় ধীরবৎসন রামাদি সখা জয় রেণুবদ্ধগণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন এবার বৃন্দাবনে এসে গেলে তো জয় দিতে হবে, আর জয় কিন্তু এই হাত জোড়ো করে দেওয়া যাবে না, জয় দিতে গেলে স্যারেন্ডার হতে হবে। আচ্ছা ঠান্ডা কি আছে আদেও? চাদর ফাদর মুড়ি দিয়ে সব ঝুড়ো ঝুড়ো মেরে বসে আছে।
জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরানা জয় বিশ্বভাণ্ড জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসে অভিরানগরী জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাস জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোধন জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাস জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোধন জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোধন জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন কাশী যত জয় রামঘাট জয় রুহিণী নন্দন জয় জয় বৃন্দাবনবাসী যত জয় চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন जय जय श्री राम है जय द्विज पत्नी जय नागन नागन भक्तिते যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা প্রজতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যা রোজে যে প্রচার সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া সর যেন বাপাদ পদ্ম করিয়া সরণ দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গাই নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন বলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন বলো মন বৃন্দাবন নিতাই গৌরী হরি বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন प्रेम से बोलो বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি জয় সবাই কিন্তু বলছেন সবাই বললে এত আসতে হতো আরো জোর বলো অষ্ট সখী শিরোমণি রাধা রানী কি এইবার সবাই বলো শাম সরোবরের মনালিনী রাধা রানী কি যারা যারা বলেন একবার হাত তুলুন তো দেখি মানে আমি বুঝে নিলাম যে এরা পাগল হয়েছে আমি বললাম যারা বলেননি একবার হাত তুলুন তাও তুলে দিয়েছি रानी हमारी श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी अनंत कोटि ब्रह्मांडे 33 कोटि देवता सबाई राधा नाम करे शुधु ताई नय आपनी आमी नय स्वर्ग मर्त्य पाताल तीन लोकन से न्यारी राधा रानी तीनों लोकन पे प्यारी राधा रानी हमारी तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन पे प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारे रानी हमारी महारानी
हमारी सन वाले हमारी राधा रानी हमारी लोकन में प्यारी राधा रानी हमारी लोकन से प्यारी राधा रानी हमारी शंकर पढ़ न पावे शंकर पढ़ न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे इंद्रो करो तो बुहारी राधा रानी हमारी लोकन में प्यारी जय जय श्री राधे हमारी लोकन से प्यारी राधा रानी हमारी রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। কিভাবে আত্মনিবেদন করবেন? এই সুযোগ তো আর বারবার হবে না। আবার এক বছর পর কে থাকবো আর কে যাব এটা কেউ জানে না, কারণ 24 ঘন্টায় 21,684 বার আপে গিয়ে ডাউনে না ফিরে এলেই ব্যাস বলো হরি হরি বল। অতএব এই সুযোগ তো আর কালকে রাতে এখানে হরিনাম হবে না, হবে কি? তাহলে সুযোগ যখন হয়েছে আত্মনিবেদনটা করুন সবাই মিলে এইভাবে হাত তুলুন। তাই বল হরি বল। স্বর্গেশ্বরী জগত কল্যাণী स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेশ্বরী জগত কল্যাণী स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी हृदय बुखारी राधा रानी हमारी लोकन में प्यारी राधा रानी हमारी वृंदावन में गोकुल में नंदोगांव में बरसाना में जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो। केशी घट में भक्ति वन में निकुंज वन में भक्ति वन में भक्ति वन में चौगांव में पहाड़ में सपन कोडरा ज्योतिपुरा में दान गली में मान गली में कुंज गली में चौधरी में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा चकलेश्वर में गोपेश्वर में वन में वन में नंदोगांव में दर्शना में गोकुल में रावल में भद्रवन में वन में राधा कुंड में राम कुंड में सखी कुंड में उदा कुंड में राधा कुंड में गोपी कुंड में वन में वन में मोहावन में ताल वन में तामल वन में वन में रेल वन में राजस वन में मोहावन में काली वन में मधुवन में निधुवन में मैं तो रोटूंगी राधा राधा नाम फिरेंगे गली गली में मैं तो रोटूंगी राधा राधा नाम फिरेंगे गली गली में रोटूंगी राधा राधा नाम फिरेंगे गली गली में मैं तो रोटूंगी राधा राधा नाम फिरेंगे गली गली में एक बारो जो बोले राधा एक बारो जो बोले राधा मिट जाए मन में सबको बाधा मिट जाए मन में सबको बाधा रोटूंगी मैं तो रोटूंगी राधा राधा नाम फिरेंगे गली गली में तो रोटूंगी राधा राधा नाम मिलेंगे गली गली में रोटूंगी राधा राधा नाम मिलेंगे गली गली में
सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है क्या? मालूम है কাল শুভে সকালে যখনই প্রথম মুখ খুলবে প্রথম আওয়াজটাই বেরোবে, জোর সে বলো, আরে প্রেম সে বলো না।